সরকার পরিবর্তনের পরে দিকে দিকে ক্ষোভের পাহাড়। পূর্বতন নেতাদের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ, আবারও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব। অভিযোগটা কি, ঠিক কি ঘটেছে? জানা গেছে ঘটনাটি রানাঘাট 1 নম্বর ব্লকের হবিবপুর পঞ্চায়েত এলাকার। অভিযুক্ত হিসেবে নাম উঠেছে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান গোপাল ঘোষের। অভিযোগ, পঞ্চায়েত প্রধান থাকাকালীন নিজের প্রভাব খাটিয়ে এক ব্যক্তির পৈতৃক সম্পত্তির প্রায় 12 বিঘা চাষের জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছেন। জমির বর্তমান মালিকের দাবি, দীর্ঘ আইনি লড়াই ও প্রশাসনিক দৌড়ঝাঁপের পর জমির রেকর্ড সংশোধন করানো সম্ভব হলেও এখনো পর্যন্ত জমির প্রকৃত দখল পাননি তিনি। রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধান শ্রী গোপাল ঘোষ একটা জাল দলিলের মাধ্যমে সেই সম্পত্তিটা দখল করে উনি ওনার স্ত্রী শিল্পী ঘোষ এবং কন্যা ঘোষের নামে রেকর্ড বুক করায়। এই ঘটনাটা জানার পর আমরা দীর্ঘ 8 বছর ধরে এডিএমএলআর, এসডিএলআর, বিএলআরও এরা সবার সঙ্গে হিয়ারিং করে 12টা হিয়ারিং করে সেই সম্পত্তিটা এখন আমাদের নামে রেকর্ডভুক্ত করেছি, কিন্তু এখনও অবধি সেই সম্পত্তিটার দখল আমরা পাইনি। 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই জমি বেআইনিভাবে নিজের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তারপর থেকে জমি ফিরে পেতে সংগ্রাম কম হয়নি। বারবার হুমকি ও ভয় ভীতির মুখে পড়তে হয়েছে তাকে। এবার সরকার পরিবর্তনের পর জমি ফিরে পেতে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। ততবার গোপাল ঘোষ নিজে আসেনি, কিন্তু তার লোকজন মারফত আমাদেরকে ভয় দেখিয়েছে, আমাদেরকে নানান রকম হুমকি দিয়েছে। এইসব যাতে আমরা না চেষ্টা করি, এইসবভাবে আমাদেরকে নানান পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছে, কিন্তু তাতেও আমরা কিছু পিছুপা হয়নি। আমরা এক নাগাড়ে জমিটা উদ্ধার করে নিজেদের নামে রেকর্ডভুক্ত করেছি, কিন্তু বর্তমানে আমরা সেই জমিটা এখনও নিজেদের ভোগ দখল করতে পারছি না। পরিবর্তন হওয়ার ফলে পশ্চিমবাংলায় যে বিজেপি সরকার এসছে, সুশাসন এনেছে, সেই জন্য আমি আবার রানাঘাট থানার পুলিশের আধিকারিকদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা যে সব চারিদিকে দেখতে পাচ্ছি দখলকৃত জমি, ইলিগাল ইনস্ট্রাকশন, যেমন প্রশাসন থেকে ভেঙে দিয়ে সমস্ত রকম একটা সুশাসন প্রতিষ্ঠা করছে, এই আশা নিয়ে আমি এসেছি যে আমাদের দখল হয়ে যাওয়া জমি, যেটা আমাদের নামে রেকর্ড, আমাদের সম্পত্তি, সেটা আমরা আবার ফিরে পাবো। এছাড়াও ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন পঞ্চায়েত প্রধান গোপাল ঘোষের দাপটে চলত বিজেপি কর্মীদের উপর মারধর। রানাঘাট 1 নম্বর ব্লকে গিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা কয়েক বছর আগে আন্দোলন বা বিক্ষোভ করছিল বিভিন্ন দাবি নিয়ে। সেই সময় এই প্রভাবশালী তৃণমূলের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ ও তার দলবল বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। বর্তমানে জমি দখলের অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। দিনের সরকার, তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির আমলে যে জমি জবরদখল করে তৃণমূলের ক্যাডাররা, তৃণমূলের প্রধানরা দখল করে রেখেছিল, সেই জমি সাধারণ মানুষকে ফিরিয়ে দেবো, আমরা এটা কথা দিয়েছি। এবং এই কলকাতা নিবাসী ভদ্রলোককেও আমি কথা দিয়েছি যে আমরা আপনার পাশে থেকে আপনার জমি প্রশাসনকে সঙ্গে নিয়ে একদম সম্পূর্ণ প্রশাসনিকভাবে আপনার জমি যাতে আপনি ফেরত পান সেই ব্যবস্থা করব। এখন রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় দখল হওয়া জমি ফেরত পাওয়ার ঘটনা সামনে আসতেই নতুন করে আশার আলো দেখছেন ওই ব্যক্তি। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।